সদাচারের কথা। ঠাকুর বলছেন সদাচার। সদাচার আবার 3 রকম আছে: মানসিক সদাচার, শারীরিক সদাচার এবং আধ্যাত্মিক সদাচার। এই 3টে সদাচার যদি আমরা ঠিকভাবে পালন না করি, এর মধ্যে কোনো একটা হয়তো করছি আর দুটো করছি না, তাহলে কিন্তু পূর্ণ হচ্ছে না সদাচারটা। আমি একটু সদাচারের কথা বললাম, আর মোটামুটি আমরা সবাই জানি সদাচারটা কি জিনিস, গুরু ভাইরা। একটু সরে গিয়ে বলি যে এই যে মানসিক দুষ্টি হলে শরীরের ক্ষতি হয়, সেটার কারণটা হচ্ছে যে মনে করুন কোন একজন চুরি করে, কেউ জানে না, কেউ জানতে পারে না, বুঝতে পারে না যে চুরি করে, কিন্তু সেই ভদ্রলোক তো নিজে তো জানে যে আমি চুরি করি। সবসময় কিন্তু তাকে একটা মানসিক অশান্তির মধ্যে থাকতে হয় যে আমি চোর বা আমি চুরি করি, এটা খারাপ না, তাও আমাকে করতে হয় বাধ্য হয়ে। এই যে মানসিক অশান্তিটা হবেই, এটা হয়, প্রত্যেকের হয়, হতেই হবে। সেটার জন্য সে কিন্তু তার গ্ল্যান্ড যা কিছু আছে শরীরের পার্টস, সেগুলো ধীরে ধীরে ব্রেন ধীরে ধীরে সেগুলো দুর্বল হতে থাকে ওই ভাবনাতে যে আমি ঠিক কাজ করছি না, কিন্তু আমাকে করতে হচ্ছে, পেটের দায়ে করতে হচ্ছে, করতেই হবে ইত্যাদি। দুটো দ্বন্দ্বের মধ্যে চলে আর কি, ভালো মন্দ দুটো দ্বন্দ্ব কাজ করে মনে। সেইটা হতে হতে শরীরের যে যন্ত্রপাতি বা পার্টস বা আপনার গ্ল্যান্ড, ব্রেন ইত্যাদি যা কিছু আছে, সেগুলো ধীরে ধীরে কিন্তু দুর্বল হতে থাকে। এবং দুর্বল হতে থাকলে মনে করুন কোন গ্ল্যান্ড আপনার কম রস দিচ্ছে, কোন রকম খাদ্য সংক্রান্ত ব্যাপারে তার অসুবিধা হচ্ছে, পরিপাক যন্ত্রে অসুবিধা হচ্ছে, এরকম ধীরে 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 নানা রকম এনজাইম গুলো ঠিকভাবে আসছে না, ইত্যাদি ইত্যাদি হতে থাকে। এবং বেশি দিন ধরে হতে হতেই সেগুলো কিন্তু ধীরে ধীরে রোগের সৃষ্টি করে। এগুলো সমস্ত কিন্তু সায়েন্টিফিক ব্যাপার। ঠাকুর বললেন বলে যে হয়ে গেল এরকম ব্যাপারটা না, ব্যাপারটা একেবারেই সম্পূর্ণ সায়েন্টিফিক ব্যাপার। আর ঠাকুর বলছেন ধর্ম আউট অ্যান্ড আউট সায়েন্স। তো সেই জন্য আমাদের শরীরে আস্তে আস্তে রোগের সৃষ্টি হয় এবং আমরা দুর্বল হতে থাকি, রোগগ্রস্ত হতে থাকি। সেই জন্য ঠাকুর বললেন মানসিক দিক থেকে দুর্বল হলে মানসিক অসুস্থতার থেকেই শরীর অসুস্থ হয়। শরীর, মনটা তো কোনো আলাদা কোনো যন্ত্র না, মনটা তো ব্রেন। মন আলাদা একটা যন্ত্র আছে বা কিছু আছে তা তো না। মন মানে হচ্ছে ব্রেন। ব্রেন থেকে আমাদের যা চিন্তা ভাবনা ইত্যাদি হয় সেগুলোকে আমরা মন বলি। এবার মনটা যদি দুষ্ট হয়, মানে ব্রেনটা যদি গড়বড় হতে থাকে, তাহলে তো সারা শরীর গোলমাল হতে থাকবে। এটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, আমি একটু ছোটর মধ্যে বলতে চাচ্ছি, আজকে অনেক কিছু আলোচনা হয়েছে, খুব ভালো লাগলো আলোচনা। যেমন পীযূষ আমার ছোটবেলাকার বন্ধু, আর ফ্রান্সে যিনি থাকেন, ওনারা দুজন খুব ভালো বললেন। সে কারণে আমি বরং আপনাদের একটা গল্প শোনাই, সত্যি ঘটনা আর কি, গল্প মানে সত্য ঘটনা। ঘটনাটা আমার মার সামনে হয়েছিল এবং ঠাকুরের মাতৃভক্তির ওপরে ঘটনা, সেই জন্য আপনাদেরও আশা করি ভালোই লাগবে। ঠাকুর যখন ভোগে বসতেন পাবনাতে আর কি, ভোগের আগে প্যারিদা এসে ঠাকুরের ভোগে আসবেন, স্নান হয়ে গেছে, এই খবরটা দিয়ে যেতেন মাকে আর ঠাকুমাকে। ঠাকুমা বলতে শ্রী শ্রী বড় মা। তো মা ঠাকুমার রান্নার কাজগুলো করতেন, ঠাকুমাই করতেন, মা তখন তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন বিয়ের পর পর আর কি। তো প্যারিদা একটু আগে এসে বলে যেতেন ঠাকুর ভোগে বসবেন, ভোগে আসতেন। তখন মা বারান্দাতে আসন পেতে জল, গ্লাসে জল দিয়ে পাথরের থালাতে সব রেডি করতেন আর কি। তারপর ঠাকুর এসে বারান্দায় বালতি রাখা থাকতো, মগ বা ঘটি, তামার ঘটি রাখা থাকতো, সেই থেকে জল নিয়ে পা ধুতেন, একটু মুখ হাত ধুয়ে নিতেন, তারপরে ভোগে বসতেন। এরকম একটা দিন মানে ঘটনা, যেই দিন আর ভোগে আসছেনই না, মোটামুটি 1টা-1:30টার মধ্যে আসেন, কিন্তু সেদিনকে আসছেনই না। প্রায় 3:30-4টে বেজে গেল, তবু আসছেন না। মা ঠাকুমা তো খুব চিন্তিত, তারা বলছেন কি ব্যাপার, কি ব্যাপার, আসছেন না কেন এখনো? কিন্তু কিছু তো বলবার, গিয়ে শুনবার দেখবার সাহস নেই, আগেকার দিনের মহিলা ছিলেন তারা, সেই কারণে চুপচাপ তারা গল্প করছেন নিজেরাই।
এরকম সময় 4টে প্রায় বাজে, তখন প্যারিদা এসে মাকে আর ঠাকুমাকে বললেন যে বর্মা, ঠাকুর এখন আসছেন, ভোগে বসছে। তারপরেও কিছুক্ষণ পরে, 15-20 মিনিট পরে ঠাকুর আসলেন, মুখ টুক থমথমে একটা ভাব, গম্ভীর মতো। এখন মা তো ভয় পাচ্ছেন, বড় ঘুমটা দেওয়া, আর ঠাকুমা বলছেন যা উনি বলবেন সেগুলো করো, ভয় পাবে না, ঘাবড়াবে না। তখন ঠাকুর এসে আসন যেটা বসতেন সেটা পা দিয়ে টেনে সরিয়ে দূরে ফেলে দিলেন। তখন তো মা আরো ঘাবড়ে গেছেন, কি ব্যাপার, এরম তো করেন না, আসনটা পা দিয়ে সরিয়ে দিলেন, মাটিতে বসলেন কেন? তখন ঠাকুর বললেন যে মা, আমার মাকে ঠাকুর সবসময় মা বলেই ডাকতেন। আমার মাকে তিনি বিয়ে দিয়ে, দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলেন সংসারে, এবং ভোগের কাজটা যে আমার মাই করতেন সারা জীবন। তো মা, এই থালাটা সরিয়ে নাও। তখন মা বললেন আগে, তারপরে থালাটা সরিয়ে নিলেন, আর ঠাকুমার দিকে বারবার তাকাচ্ছেন মা। ঠাকুমা ইশারায় বলছেন যা বলছেন করো, কোনো কিছু প্রশ্ন করো না, কিছু বলো না। তখন থালা, জলের গেলা সব সরিয়ে নিলেন মা। তখন বললেন এইখানে বাঁ হাত দিয়ে দেখিয়ে এরকম করে যে এইখানে, এইখানে ভাতটা দাও। তখন মা বলছেন সে কি, মাটিতে ভাত দেবো কি, এটা কিরকম ব্যাপার? ভাবছেন মনে মনে, বলবার সাহস নেই। তখন বললেন যে ঠিক আছে, তাই করতে হবে। তো মাটিটা ভালো করে জল দিয়ে মুছে দিলেন, মুছে দিয়ে সেখানে একটু বেশি করে ভাত দিলেন, আর ভাতের ওপরটা একটু সরিয়ে দিয়ে ডাল, তরকারি, সবজি যা যা হয়েছিল সেগুলো দিলেন। তখন সেইখানে ঠাকুর খেতে লাগলেন, ওপর থেকে খেতে লাগলেন। তারপরে খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পরে মাকে বললেন মা, একটা থালা নিয়ে আসো, আর এই ভাতগুলো যেগুলো আছে পড়ে আছে আর কি, মাটিতে আছে, সেগুলো সব ওই থালাতে তুলে নাও। মা সব তুলে নিলেন। তুলে বাড়ির পেছনে যেখানে আর কি জিনিস টিনিস ফেলে, কুকুর টুকুর আসে খায়, সেখানে মাকে নিয়ে গিয়ে বললেন এইখানে সব ফেলে দাও কুকুরগুলোর কাছে। তখন মা সেগুলো কুকুরগুলোর কাছে দিয়ে, তখন ঠাকুর বললেন যে এবার যাও মা, ঘরে গিয়ে হাত টাত ধুয়ে নাও। তারপরে মা চলে আসলেন, হাত টাত ধুয়ে নিলেন। আর ঠাকুর যে ওইটা কেন ওরম করলেন, সেদিনকে মাটিতে বসে কেন মাটিতে ভাত খেলেন, সে তো মা ঠাকুমা কিছু বুঝলেন না। কিছু বুঝলেন না এই কারণে যে তখনকার দিনের মহিলারা তো বাইরে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করতে পারতেন না কি ঘটনা হলো, কি হলো, ঘরেই তারা নিজেরাই আলোচনা করতেন। কিন্তু 3-4 দিন পরে মার কানে খবর আসলো, ঠাকুমাও জানতে পারলেন যে একটা জমি কেনা নিয়ে কিছু স্থানীয় লোক ঠাকুরের মার সম্বন্ধে কিছু বলেছিল, কটু কথা, সেটা ঠাকুরের কানে এসেছিল। তখন সেটা শুনে ঠাকুর বললেন আমার মার সম্বন্ধে এরম বলছে, সেটা আমাকে শুনতে হলো, তাহলে আমারই দোষ, আমারই কুকুরের মতো খাওয়া উচিত। এই মনে করে, এই কথা ভেবে ঠাকুর ওরম ভাবে খেলেন। কিন্তু পরে ওই লোকদের কাছে সেই খবরটাও গেল, ঠাকুর এইভাবে নিজের উপরে দোষটা চাপিয়ে নিয়ে নিজের ভাবে মাটিতে ভাত খেয়েছেন। তখন তারা ছুটে এসে ঠাকুরের পা ধরে, ঠাকুর কেন এরকম করলেন, দোষ তো আমাদেরই, আপনি কেন কষ্ট করলেন, কেন দুঃখ করলেন, এইগুলো বললেন আর কি। মানে ঠাকুরের যে মানুষের উপরে ট্রিটমেন্টটা, আমরা কি হয় আমাদের কিছু হলে রেগে যাই, ঝগড়া করি, তর্ক করি ইত্যাদি, কিন্তু ঠাকুর সেই দোষটা নিজের উপরে নিতেন। কারণ সবাই তো তার সওয়াল, সবাই তো তার সন্তান, তা কাকে মারবেন, বকবেন, কি করবেন, তখন তিনি নিজে ভাবতেন যে আমারই দোষ। এই ভেবে সেই শাস্তিটা নিজেই গ্রহণ করতেন, নিজেই নিতেন। এবার মানুষ যখন শুনতো যে আমরা দোষ করলাম আর ঠাকুর নিজে শাস্তিটা নিজের গ্রহণ করলেন, তখন কিন্তু তারা এসে পা ধরে ক্ষমা চোরে কান্নাকাটি করতো। এইভাবে তিনি মানুষকে ট্রিটমেন্ট করতেন, মানে ভালোবেসে, অন্য উপায়ে, আমরা যে উপায়ে করি সেরকম ভাবে না। কিন্তু এই জিনিসগুলো খুব শিক্ষণীয় জিনিস, আমাদের এগুলোতে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে ঘটনাগুলো থেকে। তো এটা হচ্ছে তার মাতৃভক্তির একটা নিদর্শন বলবো, বা একটা ঘটনা বলবো, যেটা আমার মার সামনে হয়েছিল।